সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সকলে দেখছো হরর টিউব। এখানে গল্প নয়, ভৌতিক ঘটনা শোনানো হয়। আজকের ঘটনাটা হতে চলেছে খুবই মজাদার এবং ভয়ঙ্কর। আজকের ঘটনাটা হচ্ছে শ্মশানকে কেন্দ্র করে। আজকের ঘটনাটা পাঠিয়েছে রমেশ বলে একটি ছেলে। সে শ্মশানে কাজ করত। তো আর সময় নষ্ট না করে ঘটনায় যাওয়া যাক। রমেশের কথা অনুযায়ী সবাই ভাবে শ্মশান মানেই মৃত্যু, কিন্তু রমেশ বলে শ্মশান মানেই মৃত্যু না, ওটা হলো আত্মাদের জমা রাখার একটা জায়গা। কেউ শান্তি পায়, কেউ ফিরে আসে আবার, কেউ রয়ে যায় চিরকাল। আমার নাম রমেশ, আমি শ্মশানে কাজ করি, লাশ পোড়াই, কাঠ জোগাড় করি, সবই করি। 25 বছর ধরে করছি। অনেক কিছু দেখেছি, কিন্তু একটা রাতের কথা আজ বলবো, সেটা আমার শরীরে আজও আগুনের মতো পড়ে। সেদিন ছিল আমাবস্যা, রাত প্রায় 1:30 বাজে। একটা দেহ পুড়ছিল, লোকজন চলে গেছে, আমি একা ছিলাম। আগুন ধীরে ধীরে নিভে যাচ্ছিল। আমি গাছতলায় বসে বিড়ি টানছিলাম। হঠাৎ শুনলাম একটা মেয়ে কাঁদছে, ধীরে ধীরে শু শু করে। শ্মশানে কেউ কাঁদছে 1:30 রাতে। আমি টর্চ নিয়ে এগালাম। দেখলাম আগুনের পাশে একটা মেয়ে বসে আছে, লাল শাড়ি পরা, মুখ ঢাকা চুলে। আমি বললাম, মা আপনি কে এত রাতে এখানে? মেয়েটা মুখ না তুলেই বলল, এই আগুনে আমাকে পোড়ানো হয়নি, আমার আত্মা এখানে আটকে গেছে। গলার আওয়াজ শুনেই শরীর ঠান্ডা হয়ে গেল, শরীরের ভেতরে রক্ত হিম হয়ে গেল। আমি আস্তে আস্তে করে পিছু পা হলাম। জিজ্ঞাসা করলাম, আপনি কে? মেয়ে কণ্ঠ বলল, আমি সীতা, আমাকে খুন করে পুকুরে ফেলা হয়েছিল। গ্রামের মান সম্মানের ভয়ে সবাই বলেছিল এটা আত্মহত্যা, কিন্তু আমার শরীরটা পোড়ানো হয়নি, তাই আমি এখানে রয়ে গেছি। এই কথা শোনার পর আমি দৌড়ে কাঠঘরে ফিরলাম, বসে পড়লাম এক কোণে। ভাবছিলাম এ তো স্বপ্ন নয়। ঠিক সেই সময় আগুন নিজে থেকে আবার দাউ দাউ করে জ্বলে উঠল। আমি ভয়ে চিৎকার করে যাচ্ছি, তখন দেখি আগুনের ভেতরে একটা মুখ। মুখটা ছিল বিকৃত, ভয়ঙ্কর দেখতে সেই মুখ। সেই মুখের যে কুৎসিত দৃশ্য, আগুনে জ্বলছে, চোখ লাল, চুল উড়ছে বাতাসে, এবং সেই মুখটি যেন রমেশের দিকে তাকিয়ে আছে। মেয়ে কণ্ঠ বলছে, আমার সত্যিটা তুই তুলে ধর, না হলে এই আগুন তোদের জ্বালাবে, আর একদিন তুইও এখানে পড়বি। আমাকে না পুড়িয়ে কেউ শান্তি পায় না। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমার আর কিচ্ছু মনে নেই। সকালে লোকেরা এসে দেখে আমি ছাই মাখা মাটিতে পড়ে আছি, মুখে পোড়ার দাগ, চোখ আগুনের মতো লাল। সেই দিনের পরে আমি আর আগুন নিভতে দিইনি। যেই মেয়ের লাশ আসে আমি আগুনের দিকে তাকিয়ে থাকি, ভাবি সীতা তুই যদি থেকে থাকিস এবার তোর মুক্তি হোক। কিন্তু কিছুদিন আগেই একটা লাল শাড়ি পরা মেয়ের লাশ এসেছিল। আমি চোখের সামনে দেখেছি আগুন নিজে থেকে জ্বলে উঠেছে আবার। আচ্ছা, তোমরা যদি কোনোদিন আমাবস্যায় শ্মশানে যাও এবং তোমাদের চুল্লি সাজানো, ধরো কোনো বডি চুল্লিতে আছে, সেটা নিজে নিজেই যদি জ্বলে ওঠে, তাহলে তোমাদের সেই দৃশ্য দেখে তোমাদের কি মনে হবে? তোমরা এটা কিন্তু কমেন্টে জানিও। আর এই যে ঘটনাটা,
এটা আসলে আমার যতটা মনে হয়েছে, এটা মেয়েটাকে কেউ হত্যা করেছিল, হত্যা করে পুকুরে ফেলে দিয়েছিল। মেয়েটার আত্মাটা শান্তি পায়নি, সেই কারণেই মেয়েটা এই রকম জিনিস করেছে। মেয়েটা তার সাথে যেই অন্যায় হয়েছে সেটা রমেশকে বলে বোঝানোর চেষ্টা করেছিল, যাতে সে তার সাথে হওয়া যে ভুলটা যাতে আর কারোর সাথে না হয়, সেটা যাতে রমেশ সবাইকে বলে। সেই কারণেই মেয়েটার আত্মা রমেশকে দেখা দিয়েছিল, সেটা আমার মনে হয়। এবারটা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তোমাদের কাছে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে তাহলে আমাকে দিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানটায় তোমরা লিখে পাঠাতে পারো ঘটনা।